ধরুন ইনস্টাগ্রামে কোনো এক সময় আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, যে অ্যাকাউন্টটা অনেকদিন ধরে আপনি ইউজ করেননি। এখন আপনি চাইছেন সেই অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে, মানে সেই পুরনো অ্যাকাউন্টটাকে আবারও আপনার মোবাইল ফোনে আপনি অ্যাক্সেস করতে চাইছেন। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনি জানেন না যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন নাকি ফোন নাম্বার দিয়েছিলেন। ঠিক আছে, এমনও হতে পারে আপনার যে অ্যাকাউন্টে ফিরিয়ে আনতে চাইছেন সেই অ্যাকাউন্টটার ইউজার নেম কী ছিল সেইটাও আপনি বুঝতে পারছেন না। তো কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই আজকের ভিডিওতে আমি ডিটেলসে এক্সপ্লেন করবো। তো এর জন্য ভিডিওর মধ্যে একটা লাইক করে দিন এখনই, এবং চ্যানেল প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এমন টাইপের ভিডিওগুলি ফিউচারে আরও দেখার জন্য। তো চলুন তাহলে এখন কন্টিনিউ করি। তো দেখুন, আমি এখানে মোবাইল স্ক্রিনটা লাগিয়ে দেবো। মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি এখানে যেভাবে বলছি আপনিও সেভাবে আপনার মোবাইলের কাজগুলি করবেন। 100% আপনার পুরোনো অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। তো দেখুন, প্রথমেই এখানে আপনার মোবাইলের ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করে নেবেন। এখন প্রথমেই এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, আমাদের কোনো কিছু জানা নেই। তো প্রথমে আমরা অ্যাকাউন্টটাকে রিকভার করা শিখবো, দেন আমি আপনাকে দেখাবো পাসওয়ার্ড কীভাবে রিসেট করবেন। অ্যাকাউন্টটা রিকভার করার পর পাসওয়ার্ড কীভাবে আপনি একটা জেনারেট করবেন নতুনভাবে, সেটাও আমি বলবো। তো স্কিপ করবেন না ভিডিওটা, একেবারে নলেজেবল ভিডিও, ঠিক আছে। তো এখানে ফরগটেন পাসওয়ার্ড নিচে অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। এখন এখানে বলছে অ্যালাউ ইনস্টাগ্রাম টু মেক অ্যান্ড এখানে অ্যালাউ করে দেবেন 2টা স্টেপ। দেন এমন একটা ইন্টারফেস আসবে। এখন এখানে বলে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার, যে কোনো একটা আপনাকে এখানে দিতে হবে। দেখুন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে কোনো একটা অবশ্যই আপনি ইউজ করেছিলেন, হতে পারে ইমেল আইডি, হতে পারে ফোন নাম্বার, যে কোনো একটা দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছিলেন, বাট বলতে পারছেন না কোনটা দিয়ে ক্রিয়েট করেছিলেন। ঠিক আছে, তো আমি একটা সহজভাবে একটা প্রসেস বলছি আপনাকে। আপনি এখানে ইউজার নেমটা ইউজ করে অ্যাকাউন্টটাকে রিকভার করবেন, এটা সবচেয়ে সহজ প্রসেস। তখন আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টের মধ্যে ইমেল আইডি ইউজ করা হয়েছিল নাকি ফোন নাম্বার ইউজ করা হয়েছিল। এখন আপনি বলতে পারেন এখানে আপনার তো ইউজার নেম মনে নেই। তো আমি ভিডিও শেষের দিকে বলে দেবো যে কোনো অ্যাকাউন্টের ইউজার নেম কীভাবে ফাইন্ড করবেন খুবই সহজভাবে। ঠিক আছে, তো ইউজার নেম যখন ফাইন্ড করে শিখে যাবেন, দেন এখানে আমি যে প্রসেসগুলি বলছি সেগুলিকে ফলো করুন, ইজিলি আপনি যে কোনো অ্যাকাউন্টকে রিকভার করতে পারবেন। তো দেখুন, এখানে আমি একটা অ্যাকাউন্টকে রিকভার করবো যেটার ইউজার নেম আমার জানা আছে SB Techno 07। তো SB Techno 07 আমি ইউজার নেমের জায়গায় লিখে দেবো, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন দেখুন এখানে প্রোফাইল এখন শো করছে। এর মানে হচ্ছে দেখুন, ইনস্টাগ্রামে 2টা অ্যাকাউন্টের ইউজার নেম কোনো সময় একরকম হবে না। একটা অ্যাকাউন্টের ইউজার নেম কিন্তু ইউনিক থাকে। ঠিক আছে, সেই কারণে আমার যেহেতু ইউজার নেম জানা ছিল, অ্যাকাউন্টটাকে ডাইরেক্ট আমি খুঁজে পেয়েছি। বুঝতে পেরেছেন? তো অ্যাকাউন্টে আসার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এখানে আরও একটা জিনিস নোটিস করুন, দেখুন এখানে উপরে @gmail.com, এর মানে হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় আমি জিমেল আইডি ইউজ করেছিলাম, ফোন নাম্বার ইউজ করিনি, এটা আমি বুঝে গেছি। ঠিক আছে, তো দেখুন এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এখানে একটা আপনার মেল পাঠানো হবে, ঠিক আছে, আপনার জিমেলের মধ্যে। এখন আপনার যে জিমেল অ্যাড্রেস ইউজ করেছিলেন সেটাকে এখানে লগ ইন রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি জাস্ট আপনার জিমেল অ্যাপটাকে ওপেন করবেন আপনার মোবাইলে। জিমেল অ্যাপটা ওপেন করার পর দেখুন ডাইরেক্টলি আপনার সামনে এখানে ওই অ্যাকাউন্ট থেকে একটা কোড পাঠানো হবে, যেমনটা আমার এখানে পাঠানো হয়েছে। ইভেন উপরেও দেখুন এখানে একটা নোটিফিকেশান আসছে, কোডটা দেওয়া হয়েছে নোটিফিকেশানে। ঠিক আছে, তো এখানে মেলটা ওপেন করে নিলাম। এরপর দেখুন এখানে লগ ইন অ্যাজ SB Techno 07 অথবা রিসেট ইউর পাসওয়ার্ড, এখানে নিচে রিসেট ইউর পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে আপনি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারেন। উপরে এখানে লগ ইন অ্যাজ SB Techno, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারেন। প্রথমে আমি এখানে লগ ইন অ্যাজ SB Techno এটার উপরে ক্লিক করে দিলাম। এরপর দেখুন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখন এখানে দেখুন বলছে সেভ করার জন্য, যদি আপনি এখানে সেভ বাটনে ক্লিক করেন, নেক্সট টাইম অ্যাপ্লিকেশনে যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এখানে অ্যাকাউন্টটা ইজিলি ওপেন হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি অ্যাকাউন্টটা তো এখানে রিকভার আমরা করে নিয়েছি, বাট এটার পাসওয়ার্ডটা কী করবেন? পাসওয়ার্ড তো আপনার জানা নেই, পাসওয়ার্ড আপনাকে রিসেট করতে হবে। পাসওয়ার্ড রিসেট করার জন্য আমি প্রথমে অ্যাকাউন্টটাকে এখান থেকে লগ আউট করে দেবো। অ্যাকাউন্টটা লগ আউট করার পর ডাইরেক্টলি আপনার মেলের মধ্যে চলে যাবেন। ঠিক আছে, মেলে যাওয়ার পর এখানে নিচে যে অপশন রয়েছে রিসেট ইউর পাসওয়ার্ড, এটার উপরে ক্লিক করে দেবেন। রিসেট ইউর পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এখন দেখুন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখন এখানে বলছে নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো নিউ পাসওয়ার্ড এখান থেকে ইজিলি আপনি জেনারেট করে নিতে পারবেন। এখানে একটা নিউ পাসওয়ার্ড আমি এন্টার করে নিচ্ছি। ঠিক আছে, 6 লেটার থাকতে হবে পাসওয়ার্ডটা। দেন নিচে দেখুন এখানে রয়েছে লগ আউট অফ আদার ডিভাইসেস চোজ ইজ ইফ সামওয়ান এলস ইউজড ইউর অ্যাকাউন্ট, মানে বলছে এখানে যদি আপনি এই মানে অপশনটাকে সিলেক্ট করে রাখেন তাহলে এই অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইনও থাকে সেখান থেকে লগ আউট হয়ে যাবে, আপনার শুধুমাত্র এই ডিভাইসের মধ্যে লগ ইন থাকবে। বুঝতে পেরেছেন? তো এটাকে আমি সিলেক্ট রাখবো অবশ্যই। সিলেক্ট রাখার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন কিন্তু নিউ একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে রিকভার হয়ে গেছে। এখন আমি অ্যাকাউন্টটা জিমেল আইডি দিয়ে ক্রিয়েট করেছিলাম সেটাও জানা হয়ে গেছে। দেন পাসওয়ার্ডও আমি ক্রিয়েট করে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি যদি আপনার অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করা থাকে, আমি জিমেল আইডি দিয়ে ক্রিয়েট করা হয়েছিল অ্যাকাউন্টটাকে, এটা আমি বুঝে পেয়েছি। বাট যদি আপনার ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে অন্য একটা হতে পারে প্রসেস, সেটা আমি দেখাচ্ছি কীভাবে করবেন।
তো দেখুন এর জন্য অ্যাকাউন্টটাকে আমি আবারও লগ আউট করে দেবো, দেন এখানে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো, ঠিক আছে। এরপর এখানে আবারও ইমেল আইডি চাইছে, ইউজার নেম চাইছে। আমি এখানে ট্যাগ ট্রাফিকার, আমার যে মেইন অ্যাকাউন্ট ট্যাগ ট্রাফিকার, কোনো রকমের প্রবলেম থাকলে ট্যাগ ট্রাফিকারের মধ্যে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি হেল্প করবো, ঠিক আছে। তো ট্যাগ ট্রাফিকার এখানে আমি ইউজার নেম লিখে দেবো, দেন পাসওয়ার্ড কিন্তু আমি জানি না সিরিয়াসলি, দেন এখানে ফরগটেন পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন। তো ফরগটেন পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এখানে আবারও পাসওয়ার্ডের অপশন শো করছে, নিচে আবারও ফরগটেন পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এখানে 3টে অপশন শো করছে। সেকেন্ড অপশন এখানে রয়েছে দেখুন গেট কোড অর লিঙ্ক ভাইয়া SMS, লাস্টে এখানে 53 শো করছে, মানে এখানে ফোন নাম্বার ইউজ করেছিলাম। এই অ্যাকাউন্টের মধ্যে ফোন নাম্বার ইউজ করা হয়েছিল, আগের অ্যাকাউন্টের মধ্যে জিমেল আইডি ইউজ করা হয়েছিল, এটা আমি কনফার্ম বুঝে গিয়েছি। এখন যেহেতু আমি ফোন নাম্বার ইউজ করেছিলাম, তো ফোন নাম্বারের সিমটা যদি আপনার মোবাইলে থাকে ডিরেক্টলি সেকেন্ড অপশনটাকে চুজ করবেন, চুজ করার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এখন একটা ওটিপি আসবে আপনার ফোন নাম্বারের মধ্যে, যেমনটা ইমেলের মধ্যে এসেছিল, ঠিক আছে। তো ওটিপিটা এখানে অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করে নেবে। দেখুন ওটিপিটা এখানে ডিটেক্ট করে নিয়েছে 497091, ঠিক আছে। দেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবারও অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে সেভে ক্লিক করলে অ্যাকাউন্টটা সেভ হয়ে থাকবে পাসওয়ার্ডটা। নেক্সট টাইম যখন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করা হবে এই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে ইনস্টাগ্রামের মধ্যে, ঠিক আছে। তো সেভ বাটনে ক্লিক করে দিলাম, এখন দেখুন অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন যেটা আমি বলেছিলাম যে কোনো অ্যাকাউন্টের কীভাবে ইউজার নেমটা ফাইন্ড করতে পারবেন। দেখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় শুধুমাত্র ইউজার নেম নয়, আপনার ইউজার নেমের পাশাপাশি কিন্তু আপনাকে একটা নাম দিতেও বলা হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময়। যেমন ধরুন আমার নাম সুমন ভৌমিক, তো আমি সুমন ভৌমিক দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিলাম, বাট হতে পারে এক একটা অ্যাকাউন্টের ইউজার নেম এক এক রকম, বাট ওইখানে নাম তো আমার সেম থাকবে। তো আপনি যে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্টে অবশ্যই আপনার নাম দিয়েছিলেন, তো সেই নামটা এখানে লিখে সার্চ করবেন যে কোনো একটা অ্যাকাউন্টকে ওপেন করে। তো আমি এখানে দেখাচ্ছি যেমন সুমন ভৌমিক, আমি এখানে সার্চ বারের মধ্যে লিখে সার্চ করছি। দেন এখানে যখন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন, সুমন ভৌমিক নামে যতগুলি অ্যাকাউন্ট রয়েছে সবগুলি কিন্তু এখানে সিরিয়াল বাই শো করবে। তো যেহেতু আপনার প্রোফাইল থাকবে, আপনার প্রোফাইলটা আপনি দেখলে বুঝবেন কোন প্রোফাইল আপনি ইউজ করেছিলেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এমনও হতে পারে আপনার ইউজার আইডি দেখার পর আপনার মনে পড়ে যাবে যে হ্যাঁ এটা আমার অ্যাকাউন্ট। একেবারে সহজ, আপনি যে কোনো একটা অ্যাকাউন্টকে ওপেন করে সার্চ বারে আপনার নামটা লিখে সার্চ করে দেবেন এবং অ্যাকাউন্টে গিয়ে আপনি ফাইন্ড করতে পারবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে কোন ইউজার আইডিটা ইউজ করা হয়েছিল। আশা করছি পুরো যে প্রবলেম সবগুলি ক্লিয়ার হয়ে গেছে এবং সাকসেসফুলি আপনি একটা অ্যাকাউন্টকে রিকভার করে নিতে পারবেন। তো যদি এখনও ভিডিওর মধ্যে আপনি লাইক না করে থাকেন তো প্লিজ একটা লাইক করে দিন, চ্যানেলের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।